এই 5 বছর এটা একটা হাস্যকর ব্যাপার। ভারত থেকে কিভাবে নিয়ে আসবে তা আমরা জানি না। এই বাংলাদেশে মনে হয় প্রত্যেকটা মানুষই চাবে যে তার যাবজ্জীবন কারাদণ্ড হোক। তো এই কারাদণ্ডের রায়ে আসলে আমরা সন্তুষ্ট না। যাবজ্জীবন কারাদণ্ড হবে, কিছুই না, আমরা অ্যাপিল করব। আবার সন্তুষ্ট আমি হতে পারছি না। আমি সাক্ষী, যেহেতু তার যে ফোন কল রেকর্ডগুলো সেগুলো নিয়ে আমি মূলত সাক্ষী দিয়েছিলাম। সে সেখানে লিথল ওয়েপন ইউজ করতে বলেছিল এবং সে ড্রোন ব্যবহার করে স্টুডেন্টদের জায়গা লোকেট করে সেখানে হেলিকপ্টার ইউজ করে লিথল ওয়েপন ইউজ করে স্টুডেন্টদেরকে মারার নির্দেশ দিয়েছিল। সে ডিরেক্ট স্টুডেন্টদেরকে রাজাকার বলে আখ্যা দিয়েছিল এবং সে বলেছিল যে স্টুডেন্টদেরকে ইংল্যান্ডের স্টাইলে মারবে। সো আলটিমেটলি এই জিনিসগুলো আমি বলেছি, যেগুলো সে তার কল রেকর্ডে বলেছে। এবং যে রায় শোনানো হলো, শেখ হাসিনাকে ফাঁসির রায়, মৃত্যুদণ্ডের রায় শোনানো হলো, সেটাতে আমরা সন্তুষ্ট, আমরা আহত এবং শহীদ পরিবার। এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফাঁসির রায় শোনানো হলো, সেটাতেও আমরা সন্তুষ্ট। কিন্তু চৌধুরী আবদুল্লাহ মামুনকে যে 5 বছরের রায় শোনানো হলো, 5 বছরের সাজা, তো এই কারাদণ্ডের রায়ে আসলে আমরা সন্তুষ্ট না। যেহেতু সে রাজসাক্ষী, সেই পারপাসে আমরা জানি যে অ্যাপ্রুভারের শাস্তি কিছুটা কমে। সেই ক্ষেত্রে আমরা অন্তত ন্যূনতম এক্সপেক্ট করেছিলাম যে তার যাবজ্জীবন কারাদণ্ড হবে, কিন্তু সেই তুলনায় যে 5 বছর কিছুই না, আমরা অ্যাপিল করব। আবার আমরা এই 5 বছর শাস্তি আসলে মানি। এখানে তো নির্দেশ যে দাতা ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, উনি হয়তো প্রতিফলন ঘটিয়েছে। পর্যায়ক্রমে যারা এই প্রতিফলনের জায়গায় গিয়েছে, যারা অস্ত্র তুলে নিয়েছে, যারা গুলি করেছে, তাদের শাস্তিগুলোও আমরা এই রকমই দেখতে চাই। তো এখন এদের দুইজনকে দেওয়ার পরে যদি তাদের শাস্তিগুলো প্রতিফলন না ঘটে, তাহলে হয়তো সন্তুষ্ট আমি হতে পারছি না। আমিও অবশ্যই চাবো সরকারের কাছে যে তাদেরকে দেশে নিয়ে এসে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। এই বাংলাদেশে মনে হয় প্রত্যেকটা মানুষই চাবে যে তার যাবজ্জীবন কারাদণ্ড হোক। এই 5 বছর এটা একটা হাস্যকর ব্যাপার। এটা 5 বছরের রায় বলা হয়েছে আইজিপি, সেটাতে আমরা কেউই সন্তুষ্ট না। অন্ততপক্ষে ওনার যাবজ্জীবন কারাদণ্ডটা ভাইয়া দেওয়া উচিত। আর এই সরকারের আন্ডারেই ফাঁসির রায়টা কার্যকর করা হোক, কারণ উনি তো অনেক মানুষ হত্যা করেছে, ঠিক না? অনেক জায়গা থেকে অনেককে ধরে এনেও উনি মানুষ মারছে, মানুষ হত্যা করছে। তো ওনাকে কেন ভারত থেকে নিয়ে আসা যাবে না? এই সরকারের কাছে আমাদের দাবি, এই ফাঁসির রায় যত দ্রুত সম্ভব কার্যকর করা হোক। ভারত থেকে কিভাবে নিয়ে আসবে তা আমরা জানি না, কিন্তু এই সরকারের মেয়াদেই যত দ্রুত সম্ভব ওনাকে নিয়ে এসে জনসম্মুখে পারলে ওনাকে ফাঁসি দেওয়া হোক।